শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6টার দিকে। ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপরে এই যে বিছানাটাকে তুলে নিচ্ছি। আর এখন কিন্তু ওই 9টা মতো বাজে। আর এখন কিন্তু রান্নাবান্নার সমস্ত কাজবাজি হয়ে গেছে। আর ছেলেও খাওয়া দাবার খেয়ে স্কুলে চলে গেছে। আর তারপরেই কিন্তু আমি ঘরটাকে এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো, এই বিছানাটা না মানে ওই লেপটা একদম সরে গেছে। এখানে কিন্তু বালাপোষ আনা হয়নি, লেপই দেওয়া হয়েছে এখানে। যেহেতু বাড়িতে লেপ ব্যবহার করতে ভালো লাগে না, তাই ভাবলাম যে আবার নতুন করে বালাপোষ তৈরি করব, তাই লেপটাই নিয়ে এসেছিলাম। তাই সেটাই এই যে চৌকির ওপর পেতে দিয়েছি। তারপরে দেখো যে সুন্দর করে বিছানাটাকেও গুছিয়ে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এইদিকে এই জামা কাপড়গুলো যেহেতু এখানে আলনা শোকেস বা যাই বলো কিছুই আনা হয়নি, তার জন্য এই যে সব দড়ি খাটিয়ে তারপরে দড়ির মধ্যে সমস্ত জামা কাপড় আমি ভাঁজ করে রাখছি। আর ওর বাবা বলেছে একটা শোকেস কিনবে, কিন্তু দেখি কবে কিনে দেয়। যেহেতু ঘরে তো আমার শোকেস আলমারি কিচ্ছুই নেই, এই যে আছে একটা দড়ি, সেই দড়িটাকে নিয়েই আমি এই যে এই সাইডটায় বেঁধে দেবো। এই সাইডটায় ছিল তো প্রচুর সমস্যা হচ্ছিল, জামা কাপড় শুধু নাকে মুখে পড়ছিল, ওই জন্য এই সাইডে দড়ি বেঁধে এখন জামা কাপড়গুলো রেখে দেবো। তবে যে জিনিস নেই সে জিনিসের আফসোস আমি করি না, যবে হবে সেদিন দেখা যাবে, কিন্তু নেই বলে কখনোই আফসোস করি না যে আমার কেন নেই। হবে নিশ্চয় একদিন, ঈশ্বর যদি দেন, আশা করছি একদিন না একদিন আমার হবে। আমি না আজকে ভয়েসটা দিতে ভীষণই কষ্ট লাগছে। তারপরে এদিকে আবার এই যে কি বলবো, এই যে বেলকনিটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। এই সাইডেও প্রচুর প্রচুর ধুলো পড়েছিল, মানে এক কথায় বলবো প্রচুর পরিমাণে ধুলো পড়েছে। তোমরা মানে আমি যেটা দিয়ে মুছেছি তোমাদেরকে দেখালাম, ছিল প্রচুর নোংরা পড়েছে আর ধুলো একদম কালো হয়ে গেছে। আর এই দেখো মাছের ঝোল করব। আর রান্নাটা আমি আগেই করেছিলাম, তোমাদের পরে দেখালাম। মানে আর রান্নাটা সকাল সকালেই করতে হচ্ছে, কেননা ছেলে স্কুলে যাবে তো ওই জন্য। আর আজকে দেখো এই যে শর্টকাটে করছি মাছের কালিয়াটা। মশলাটাকে ভালো করে এখন সুন্দর করে কষিয়ে নেব। আর ফোড়নে দিয়েছি কালো জিরে। আর এখানে এসে না এখন মনে হচ্ছে ছোট যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে আসলে এ বাড়িতে সব থেকে ভালো হতো। একটা বড় কড়াই এনেছি, সেটা আমি রান্না করতেই পারছি না, মানে বেসিংয়ে মাজাই যাচ্ছে না, জানো তো। আর ভাড়া বাড়ি শুনেছি এরকমই হয়, আমি তো কোনো দিন থাকিনি, এরকম আমার অভিজ্ঞতাও নেই। তবে আমি সবই জিনিস একটু বড় বড় এনেছিলাম, এখন দেখছি যে না, ছোট জিনিসগুলো আনলে সব থেকে ভালো হতো। তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। আর মাছের এই কালিয়াটা না অসাধারণ হয়েছিল খেতে, জানো তো। মানে ছেলে মেয়ে বরের প্রত্যেকেই খুব পছন্দ হয়েছে, আমারও বেশ ভালো লেগেছিল রেসিপিটা। আর জানো তো, আর এদিকে কিন্তু আবার একটু এই যে মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর জানবে তো মাছের যে কোনো পদ রান্না করতে গেলে মাছটাকেও ভালো করে ভাজতে হয়, আর যদি মশলা দিয়ে কিছু করতে হয় তাহলে মশলাটাকে ভালো করে কষাতে হয়। যত ভালো কষা হবে দেখবে তরকারির টেস্ট কিন্তু ততই বেড়ে যায়। আর এদিকে মাছের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে, আর মাছের মধ্যে কিন্তু মশলাগুলো বেশ গিয়েছে, বোঝা যাচ্ছিল। তারপরে এই যে গরম জল দিয়ে দিলাম, এখন ফুটিয়ে নেব অনেকটা সময়, তখন গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন নামিয়ে নেব। আর ভিডিও করতে বসে ভীষণই খারাপ লাগছিল, এত আওয়াজ আসছিল, মানে ছেলে মেয়ে প্রত্যেকেই। আজকে মেয়েও ঘুমোয়নি দুপুরে, ভেবেছিলাম দুপুরে ঘুমানোর পরে ভিডিওটা ভয়েস দেব, কিন্তু কিছুতেই পারলাম না গো, কিছুতেই পারলাম না। জানি না এই কাজটা আমি কবে সাকসেস পাবো বা আমি কিছু করতে পারবো কি না, কিন্তু বহুত সংগ্রাম বহুত লড়াই আমাকে করে যেতে হচ্ছে।
তবে দুঃখ নেই, তোমাদের আমি বড্ড ভালোবাসি আর তোমরাও আমাকে বড্ড ভালোবাসো, এর জন্যই কিন্তু আমি এই কাজটা ছাড়ছি না। অনেক কষ্টের মধ্যেও আমি ভিডিও পোস্ট করছি। আর এই দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে ছেলের টিফিনটাও বেড়ে দিয়েছি। আর আজকেও আমার ছেলে টিফিনে ভাত নিয়ে যাবে আর মাছের ঝোল। ও না বললে মাছের ঝোলই নিয়ে যাবে, অন্য কিছু খাবে না। তাই এই যে আজকে রান্না হয়েছে ভেন্ডি, মাছের ঝোল আর ডাল করেছি। তারপরে ছেলেকে ভাত খাইয়ে দিলাম। তারপরে ছেলে বলল মাছের ঝোল নেবে না, ডাল নেবে। তারপর ডাল দিয়েই ওকে টিফিনে ভাত দিয়েছি। তারপরে এই দেখো আবার ওই যে সংসারে কাজবাজ করতে লেগে গেলাম। আর এই ঘরের এই পাশটায় এখন আমি সমস্ত জামা কাপড়গুলো রাখবো, তার জন্য এই যে এই জায়গাটা ভালো করে মুছে নিলাম। যেহেতু পুরোনো মানে ঘরের মধ্যে তো একটু ধুলো বালি প্রচুর আসে এই ঘরগুলো, যেহেতু রাস্তার পাশে একদম লাগা বাড়িটা। আর বেলকনি দিয়ে প্রচুর ধুলো আসে। আর ওই জন্যই জানলার যে ধুলোটা ছিল সমস্তটাই মুছে নিলাম। জানলার পর্দাগুলো লাগাতে হবে, দেখি আস্তে আস্তে করবো। আর মামামটা না খুব বিরক্ত করছে এখানে এসে। এই দেখো সেদিন প্রচুর কান্না করছিল, সেই কান্নাটাই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এইভাবে কাঁদছিল, দেখে এত খারাপ লাগছিল আমার, খুব করুণ মনে হচ্ছিল আমার মেয়েকে দেখে, কষ্টও লাগছিল, আবার কাজও করতে হচ্ছে। এভাবে কাঁদছে যখন না, তখন দেখে ভীষণই খারাপ লাগছিল। দেখো কিভাবে কাঁদছিল, মানে ওর এখানে সেভাবে ভালো লাগছে না, কিন্তু কি করব বলো, মানে আমার তো ছেলের জন্য থাকতে হচ্ছে। ওকে নিয়ে আমি বাড়িও এখন যেতে পারছি না। তবে ওকে অনেক সান্ত্বনা দিচ্ছিলাম, কিছুতেই ও বুঝছিল না, কেঁদেই যাচ্ছিল। আর কি বলবো, আমি চলে যাই। হ্যাঁ তুমি থাকো, আমি চলে যাই। তাহলে কাঁদো তুমি, তুমি কাঁদলে কিন্তু আমি চলে যাব। আমি চলে যাব, তাহলে চুপ করো, আমি এটা চলে যাব। তুমি কাঁদলে আমি চলে যাব, কাঁদলে আমি চলে যাব, কাঁদলে আমি চলে যাব। পরে মেয়েকে কান্না থামিয়ে মেয়েকে খাইয়ে মেয়েকে আবার 3-4 বার খাওয়াতে হয়। তারপরে এই দেখো এইটুকু একটা বেসিংয়ের মধ্যে আমরা কি থালা বাসন মাজতে পারি? আমরা গ্রামে বসবাস করি, অনেকটা জায়গার মধ্যে থালা বাসন মাজি, তারপরে আবার থালা বাসন রাখা একটা জায়গা থাকে, সেভাবে থালা বাসন পরিষ্কার করি। কিন্তু এখানে কোনো সিস্টেমই নেই। আর এই দেখো আমি ঠাকুর পুজো করেছি, আজ ছিল বৃহস্পতিবার। আর মা লক্ষ্মীর ঘর তো আমি এখানে বসাইনি, শুধু গুরুচাঁদ ঠাকুরের ভাষণটাই বসিয়েছি। মানে জানো তো ভেবেছি আমি একটা মা লক্ষ্মীর ফটো আমার ঘরেতে আনবো, তবে দেখি কবে বাজারে যাই তখন নিয়ে আসবো। এখানে বাজারটা কাছাকাছি, যাব তারপরে নিয়ে আসবো। তারপরে বৃহস্পতিবার দিন দেখে পেতে দেবো ঠাকুরের মানে ঘটনাপাতি, ঠাকুরটা রাখবো আসনে। তারপরে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আমি, আর ঘরের পুজোটা করে নিয়েছি। আমি প্রতি বুধবার আর বৃহস্পতিবার এইভাবে পুজোটা করে থাকি বাড়িতে থাকলে, কিন্তু এখানে এসে দেখলাম যে না, এখানে এসেও কেন ব্যতিক্রম করব, যতই আমার মা লক্ষ্মী আমার এখানে না থাক, বাড়িতে তো আছে, তার জন্য না খেয়ে পুজোটা করলাম। তারপরে দেখো এই জায়গাটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। তারপরে স্নান করে এসেছিলাম, জামা কাপড়গুলো মেলা হয়নি। আর এই যে যেই জামা কাপড়গুলো এখানে মেলা আছে এগুলো কিন্তু সমস্তটাই জলটা টেনে গেছে, ওই জন্য এখন এগুলো ঘরে দিয়ে দেবো। আর রাত ভোর না এখানে এইভাবেই জামা কাপড়গুলো সব রেখেছিলাম। আর এই ঘরটায় কিন্তু মানে আমার বর ঘুমোয়, আমরা প্রত্যেকেই ঘুমোই এই ঘরে, ও ঘরে, এইভাবেই ঘুমানো হচ্ছে। আর মেয়ে কিন্তু এখন ঘুমোচ্ছে, জানো তো, আমি একটু রেস্টে নেব, সারাদিন অজস্র শ্রম দিয়েছি, এখন আর শরীরটা চলছে না, কিন্তু প্রচুর খাটাখাটনি পড়ে যাচ্ছে। মানে ঘর দুয়ার এখনও গুছোতে হচ্ছে, আরও কিছুদিন লাগবে, তারপরে কাজগুলো আবার ঠিকঠাক আগের মতো হয়ে যাবে। মানে বাড়িতে যেরকম আসার পরে তোড়জোড় লেগে যায় না, এটা পরিষ্কার করতে হবে, ওটা পরিষ্কার করতে হবে, এখানেও সেই সিস্টেমটা এখনও চলছে আমার।
আশা করছি আর দুদিন এভাবে করলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার তোমাদের সঙ্গে আমি ঠিকঠাক বসে একটু সময় নিয়ে ভিডিওটা পোস্ট করতে পারবো। আর এখন প্রত্যেকের ভিডিওটাও আমি সেইভাবে দেখতে পাচ্ছি না, তার জন্য দুঃখিত। তোমরা প্রত্যেকে কিন্তু আমার সাথে থেকো। আমি আবার একটু সময় যখন পাবো আবার তোমাদের প্রত্যেকের ভিডিওগুলো ঠিকঠাক দেখে দেবো। আর প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকেই এইভাবে আমার পাশে থেকো। যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট পাবো আমি জীবনে কোনো দিন ভাবিনি যে তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দেবে। আমার খুব ভালো লাগে গো তোমাদের কমেন্টগুলো পেলে, ভীষণ ভীষণ ভালো লাগে। জানি না আমি কবে কি করতে পারবো, তবে আমার আফসোস নেই, যেহেতু তোমাদের কমেন্টগুলো পেলেই না আমার মনটা ভরে যায় আর ভীষণ ভালো হয়ে যায়। তাই তোমরা এইভাবে প্রত্যেকে আমার সাথে থেকো আমার প্রিয় বন্ধুরা। আর একটা কথা বলছি, যারা নতুন আসছো তাদেরকে বলছি, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত কমেন্ট করছে, আবারও বলছি তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর মেয়েকে স্নান করানোর পরে না ক্রিম দিতে ভুলে গেছিলাম। আর আমার মেয়ে খুবই খারাপ জানো তো, ঘুমোনো অবস্থায় একটু হাত দিলে প্রচুর রেগে যায় আর প্রচুর বিরক্ত করে। তারপরে দেখো ক্রিমটা দিয়ে এই যে ফোঁটাটা দিয়ে দেব। আর আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে, তবে প্রত্যেকে এইভাবে আমার সঙ্গে থেকো। আর এই দেখো বিছানাটা আবারও এলোমেলো হয়ে গেছে, তাই একটু গুছিয়ে নিলাম। এখন আমার বিছানা গুছানো হয়ে গেছে আর আমি নিজেও এখন রেস্ট নেব। আমার ছেলে ও ঘরে রেস্ট নিচ্ছে, এই ঘরে আমি রেস্ট নেব। তোমাদের সবাইকে টাটা জানিয়ে আজকের মধ্যে বিদায়। সবাই এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর সবাইকে টাটা জানিয়ে আজকের মধ্যে বিদায়। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।